প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা দেখলে আপনারা সবাই আশ্চর্য হয়ে যাবেন যে চায়নাতে কি পরিমাণে সবজি উৎপন্ন করে, বিশাল বিশাল সবজি। তো এখানে দেখেন যে এগুলো চিচিঙ্গা, কিন্তু অনেক বড় বড় চিচিঙ্গা এখানে হয়ে থাকে, অনেক উঁচু করে এটা আবাদ করা হয়। পরবর্তী দেখেন আলু, একটা আলু কিন্তু প্রায় 1 কেজি করে। তাছাড়া দেখেন একটা তরমুজ গাছ, বিশাল একটা তরমুজ গাছ কিন্তু হয়েছে। আমাদের দেশের তরমুজ গাছ সাধারণত মাটির সাথে নুয়ে থাকে, কিন্তু তো চলুন ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখি। পাচ্ছেন কাঁচামরিচ, একটা কাঁচামরিচ এক হাতের চাইতেও বড়। কি পরিমাণ হাইব্রিড জাতের কাঁচামরিচ দেখতে পাচ্ছেন। এটা আবার আরেকটা জাত, এটা মোটা জাত। এইরকম অনেক আজকে সবজি আপনাদেরকে দেখাবো, যেটা অনেকেই দেখেনি। পুরো অবাক করার মতো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। একের পর এক একটা বড় বড় সবজি আপনাদেরকে দেখাবো। এইটা দেখুন, এটা হচ্ছে বেগুন গাছ। একটা বেগুন গাছ এত বড় হতে পারে সেটা আমার জানা ছিল না, আপনাদের থাকতে পারে। এত বড় বেগুন গাছ দেখতে পাচ্ছেন। বেগুন গাছগুলো একটা মানুষের চাইতেও হাইট অনেক বেশি, লাফিয়ে লাফিয়ে বেগুন পাড়তে হচ্ছে। তাহলে কি পরিমাণ বড়! আর বেগুন গাছে উঠতে হচ্ছে মই দিয়ে। কি পরিমাণ বড় বেগুন গাছ! আরো সিক্রেট কিছু সবজি দেখাবো, চলুন দেখতে থাকি পুরো ভিডিওটা। এটা হচ্ছে মিষ্টি আলু। একটা মিষ্টি আলুর ওজন যদি 5 কেজি হয় তাহলে এটা কি পরিমাণ বড়! মানে একটা মিষ্টি আলু 10 জন মিলেও খাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আরেকটা মিষ্টি আলু তুলছে মাটি থেকে। কি পরিমাণ সাইজে বড় এই মিষ্টি আলুগুলো! এরকম হাইব্রিড ফসলগুলো আসলে চায়নাতে ব্যাপক পরিমাণ হয়। এবার আপনাদেরকে দেখাবো মূলা। একটা মূলা কি পরিমাণ বড় যে ওজনটা নিতে পারছে না একটা মহিলা, তুলতে পর্যন্ত পারছে না। এই লোকটা একটা মূলা তোলার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ তার পরিশ্রম হচ্ছে একটা মূলা তুলতে। মানে এত বড় মূলা, পুরাই হাইব্রিড এগুলা যা দেখছেন সবকিছু হাইব্রিড। এটার সাথে দেখুন একটা মিষ্টি আলু, দেখুন এই মিষ্টি আলুটা কি পরিমাণ সাইজে বড়, এই লোকটা আসলে তুলে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, মানে একটা মিষ্টি আলু দিয়ে মোটামুটি একটা পাড়ার সবাইকেই 2 টুকরা 3 টুকরা করে খাওয়ানো যাবে। এরপর যেটা দেখাবো, এটা আমি পুরোপুরি কনফার্ম না, তবে আমার মনে হচ্ছে এটা লাউ না, বরং এটা শশার একটা হাইব্রিড জাত। একটা গা দেখে বোঝা যাচ্ছে যেটা, আমি এটাই মানে পরিকল্পনা করেছি যেটা। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধানের গাছ। একটা ধানের গাছ কি পরিমাণ বড় হতে পারে! আমাদের দেশেও ধানের গাছ আছে, বাট এত বড় ধানের গাছ নাই। এবার একটা বড়ই দেখাই। আমাদের দেশের যে সবজি বড়ই আছে সেগুলো কিন্তু সাইজে বড় হয়, বাট একটা বড়ই 1 কেজি ওজন এই প্রথম দেখলাম। এরপর একটা আপনাদেরকে সবজি দেখাবো, এটা হচ্ছে পালং শাক। কি পরিমাণ মানে হাইব্রিড! আপনি চিন্তা করেন, একটা পালং শাকের গাছ। পালং শাক আমার যতদূর মনে হচ্ছে সেটাই, সে নিজেই ওজন নিতে পারছে না। এরপর রয়েছে মাশরুম। আমাদের দেশেও মাশরুম চাষ হয়, বিভিন্ন দেশে মাশরুম চাষ হয়, বাট এই সাইজের মাশরুম এত বড়, মানে কল্পনার বাইরে। এরপর যেটা দেখাবো পেঁয়াজ। পেঁয়াজ তো ইন্ডিয়ান পেঁয়াজ, পাকিস্তানি পেঁয়াজ, মিশরের পেঁয়াজ দেখেছেন, যেগুলো সাইজে বড়, বাট একটা পেঁয়াজ 1 কেজি বা তার বেশি, মানে এটা অবাক করা একটা ব্যাপার। এরপর যেটা দেখাবো, এটাও একটা আলু। দেখতে পাচ্ছেন এই আলুগুলোর সাইজ বেশ বিশাল বিশাল সাইজ, সব উনি তুলছে পাহাড়েই। উনি আসলে পাহাড় থেকে উঠতে তার কত কষ্ট হচ্ছে। এবার দেখাবো আদা। আদাটা দেখুন কি বিশাল সাইজের আদা। আমাদের দেশের যে আদাগুলো হয় মোটামুটি মানে 1 পোয়া বা 1.5 পোয়া হয়, বাট এটা কেজির উপরে। মিষ্টি কুমড়া দেখায়। মিষ্টি কুমড়ার কয়েকটা জাত দেখাবো, যেমন এটা একটা মিষ্টি কুমড়া। মানে মিষ্টি কুমড়া হচ্ছে বড় হয়, সেটা আপনারা অনেকেই জানেন। কয়েকটা মিষ্টি কুমড়াতে ট্রাক লোড আর কি। এই যে দেখুন, এটা একটা মিষ্টি কুমড়ার জাত, এটা লাল কালার, ওইটা সবুজ কালার ছিল। মিষ্টি কুমড়াগুলো বেশ বিশাল বিশাল সাইজের মিষ্টি কুমড়া। মাঝে মধ্যে আমরা অনলাইনে দেখি, অনেক বড় বড় ইউটিউবে ফেসবুকে দেখা যায়। এই যে এইটা দেখুন, এইটা হচ্ছে একটা তরমুজ। তরমুজের যে সাইজ সেটা রীতিমতো একবারে অবাক করার মতো, বিশাল এক সাইজের তরমুজ। এই তরমুজটা আসলে অন্তত 20-30 জন মিলে খেয়েও শেষ করা যাবে কিনা আমি জানি না। তো যাই হোক, এই ভিডিওগুলো, এই সবজিগুলো আপনাদের কেমন লাগলো, এই ভিডিওটা কেমন লাগলো, আপনারা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মন্তব্য কমেন্ট করবেন। আমাদের ভিডিও এইরকম এক্সেপশনাল ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। সো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।